প্রসাদ। আজ ম্যান্ডির ভিডিওটা এত ভালো লেগেছে, ফাটাফাটি লেগেছে, ফাটাফাটি। আর আমি এটা এক্সপেক্ট করছিলাম, কিন্তু এত সুইটলি আসবে এই জবাবটা ভাবতে পারিনি। আর যাই বলো বাবু, ওয়াইটির রানী আমাদের ম্যান্ডি রানী, মেনে নিলাম, ফ্যান হয়ে গেলাম। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি কমিউনিটি পোস্টটা কেন দিয়েছিলাম, কারণ আমি রাস্তায় আস্তে আস্তে যখন ম্যান্ডির ভিডিওটা দেখছি তখনই এত ভালো লেগেছে। মিষ্টি করে ওই অন্নপূর্ণা দেবীকে পেন্নাম ঠোকাটা আমার জবরদস্ত লেগেছে। আর তারপরই যেটা বলছে যে আমার মা বাবা প্রত্যেকে স্বীকার করেছে এটা ঘটনা, এটা কালকের ভিডিওতে আমার কমেন্ট বক্সে লিখে গেছে একজন। হ্যাঁ, সেটা আবার কিছু দুটো গাল দিয়েছে বলে আমি ডিলিটও করে দিয়েছি। গালটা দিয়েছিল টিনাকে, তো আমি ডিলিট করে দিয়েছি ওই জন্যে। কিন্তু ম্যান্ডির সম্বন্ধে কথাটা খুব ভালোভাবে লিখেছিল, ঠিক এই কথাগুলি যেগুলো ম্যান্ডি আজ বলছে। যে ওই সনিকাকে নিয়ে যে ভিডিও করেছিলাম না, সেখানে লিখে গেছে যে ম্যান্ডি বহুবার থ্যাঙ্কস বলেছে। বুঝতে পারছো তো, মানে যিনি এসছিলেন তিনি টিনাকে পছন্দ করেন না, কিন্তু ম্যান্ডিকে পছন্দ করেন, এবং সনিকাকেও কোটা পছন্দ করেন না। যেখানে ওয়াইটির কিন্তু উল্টো, সনিকা নিজের পায়ে নিজে কুড়ুলটা কিন্তু মারছে, বলবো পুরোটাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ম্যান্ডির ভিডিও থেকে আজ অনেক কিছু শেখারও আছে, কী করে মিষ্টি কথায় জুতোর বাড়ি মারতে হয়। আমার খুব ভালো লাগে এরকম ট্যাক্টফুলি জবাব দেওয়া। দ্বিতীয় ভালো লেগেছিল আমার তখন, যখন ও শুয়ের এগেনস্টে কেসটা তুলে ম্যাডামকে একটা পেন্নাম ঠোকে সম্মান দিয়ে পাতলি গলি পাকড়ে বেরিয়ে এসেছিল। কারণ ও জানতো যে কেস করেছে সেই কেস লেন্দি কেস, বুঝতে পারছো তো, শুধুমাত্র পয়সা খরচ এবং হেডেক ছাড়া কিছু নয়। যেখানে ম্যান্ডির মেন উদ্দেশ্য হচ্ছে পয়সা, স্বাভাবিক তো। ওয়াইটি বিশেষ করে এই জনরাটায় কি করার আছে। আর ম্যান্ডি হচ্ছে কন্ট্রোভার্সি লাভার, হায় 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 হায়, কন্ট্রোভার্সি লাভার। ও প্রত্যেকের ভিডিও দেখে, এইখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি কারোর ভিডিও দেখি না, আমি শুধুমাত্র আমার কন্টেন্টের ভিডিও লিখি। এবং আমি যবে থেকে চ্যানেল খুলেছি আমার একটাই মোটো ছিল যে যারা সেম টপিক নিয়ে, যেমন ধরো আমি কাউকে পজিটিভভাবে ভিডিও করছি, পজিটিভ কন্টেন্ট করছি, যারা তাকে পজিটিভ কন্টেন্ট করছে তাদের ভিডিও তো কোশ্মিনকালে দেখি না। কারণ এক তো কথা এক হয়ে যাবার একটা চান্স থাকে। দেখবে অনেকের ভিডিওতে প্রথম দিকে আমি খেয়াল করে দেখেছি আমার কথা ইকো হচ্ছে, মানে আমি যে টার্মগুলো ইউজ করেছি সেগুলো ইউজ করছে, বুঝতে পারছো তো। যার জন্যে আমি এটা অ্যাভয়েড করতাম। হ্যাঁ, বরঞ্চ আমি যাকে কন্টেন্ট করি তাকে দেখি 2-4 জন, তখন আগে 2-4 জন অ্যান্টি ক্রিয়েটারকে তবু দেখতাম, আর এখন তাও ছেড়ে দিয়েছি। এখন শুধু কন্টেন্টকে ছাড়া কাউকে দেখি না। কিন্তু আজকে ম্যান্ডির কথা একটুখানি ইন্সপায়ার্ড লাগছে যে সত্যিই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, একটু চোখানা তো থাকতে হবে কোথায় কী হচ্ছে। তবে সবার ভিডিও দেখা বোধহয় সম্ভব হবে না, তো ম্যান্ডি বলল যে ছোট বড় মেজো সেজো সবার ভিডিও দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু ব্লগার সবাইকেও দেখে না, একমাত্র ক্লোজ কাউকে দেখে। হ্যাঁ, পেন নাম ঠুকেছে আমাদের টিনাকেও গো। টিনাকে বললো খুব বড় ব্লগার আমাদের বাড়ি এসেছিল, আমাদের খুব ভালো লেগেছে শুনে। তো যাই হোক, তার মানে এই ম্যান্ডির যে আজকের ভিডিওটা, এটাতে অনেক কিছু জানা গেল। এক হচ্ছে ম্যান্ডি আর অন্নপূর্ণা দেবীর ঝগড়াটা তাহলে শোকে নিয়ে নয়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে নয়। আমি ভেবেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ঝগড়াতে, কারণ এই জিনিসটা নিয়েই তো এই অন্নপূর্ণা তার হাজব্যান্ডটা লম্বা চড়া ভিডিও ঠুকেছিল, ওয়াইটিতে ছেড়ে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম ওই সুর সঙ্গে এরা যে প্যাচআপটা করে নিয়েছে সেইখানেই এদের সঙ্গে একটা বেশ গন্ডগোল লেগে গেছে। না, আজকে জানলাম মৌয়ের সঙ্গে প্রবলেম, মানে অন্নপূর্ণার কার সঙ্গে প্রবলেম গো? মৌয়ের সঙ্গে প্রবলেম, সুরের সঙ্গে প্রবলেম। তার কারণ আছে, তোমরাই বলেছো, আমি সেই জিনিসটা জানি না, আমি তখন এই জনরাটাই ছিলাম না, তবে শুনেছি অনেক কিছু। কিন্তু মৌয়ের সাথে প্রবলেম, মৌ কল্লোল, এরা তো দর্শকরা অন্তত বলছে এরা খুবই নির্বিরোধী মানুষ, এবং এও তাই বললো, ম্যান্ডিও তাই বললো। মৌয়ের 2-4টে ভিডিও দেখেছি, যখন কন্টেন্ট পেয়েছি দেখেছি, সিরিয়াসলি রেগুলার ফলো করা ওকে হয় না। আর যাই হোক, তার মানে এই যে সনিকা, এই বাবা একটা জলকুকুরি নেচারের মহিলা। একটা জিনিস বুঝতে পারছি, ঝগড়াটে বলবো কি, কথা বলতে জানে সে তো বটে, জবাব ভালোই দিতে পারে, জিভটা বেশ ভালোই নড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জলকুকুরি বলে হিন্দিতে, যে শুধুই খাড় খায়। এই ও আমার দুশ্মন, সুতরাং তুমি ওর সঙ্গে কথা বলতে পারবে না, এই নেচারটা তো ঠিক না।
যে তোমার দুশ্মন সে আমার দুশ্মন কেন হতে যাবে। তো ম্যান্ডি প্রতিজ্ঞা করেছে অন্নপূর্ণা দেবীর দুশ্মনদের সঙ্গে ও এবার দুশ্মনী বানিয়ে রাখবে। তার মানে মৌয়ের জন্যে আর শোয়ের জন্যে ওর ঝাল লেগেছিল। আর অন্নপূর্ণা দেবী যেটা বলছে যে আমাদের জন্য খাচ্ছিস, সেটা বলে বেঈমানও বলেছে এবং হজমের ওষুধ খেতে বলেছে। ম্যান্ডি রোজ খাচ্ছে, সেটাও স্বীকার করলো। এত মিষ্টি কথা একবারে কিলো কিলো দরে চাটিয়েছে না, এমন জুতোর বাড়ি মেরেছে, বেশ লেগেছে, বেশ লেগেছে। মিষ্টি কথায় জুতোর বাড়ি দেওয়া একেই বলে। আর একটা জিনিস লক্ষ্য করেছে কি, দাঁড়াও, 4 মিনিট 23 সেকেন্ডে এটা বললো যে সবাই মিলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে দেখছি অন্নপূর্ণা দেবী আমাকে ইয়াদ করেছেন। অন্নপূর্ণা ওকে কেন বলছে বুঝতেই পারছো, এদের চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। এই ব্যাপারটা বোধহয় সবাই জানো, মানে দর্শক থেকে আরম্ভ করে ক্রিয়েটার সেটা ফিরিয়ে এনেছিল ওভারনাইট কাজ করে নাকি ওই সনিকার বর। আমি ওদের ভিডিওটা দেখেছি, তখন আমি অলরেডি চ্যানেল খুলে ফেলেছি, এই জাস্ট 10-15 দিন হবে এরকম। এবার তার জন্যে থ্যাঙ্কস, কিন্তু এই ম্যান্ডি বলছে আমি, আমার বর, আমার বাবা মা সবাই দিয়েছে। এই কথাটা আমি তোমাদের একটু আগেই বললাম। দর্শক বন্ধু আমার কমেন্ট বক্সে এসে লিখে গেছেন যে সনিকাকে থ্যাঙ্কস, কিন্তু ম্যান্ডি অনেকবার দিয়েছে। এবার রোজ রোজ পেন নাম ঠুকতে হবে কি, অন্নপূর্ণা দেবী কি জয় হোক জয় হোক জয় হোক, হ্যাঁ রোজ রোজ পেন নাম ঠুকতে হবে। ও মা, ম্যান্ডি মজা করে এই কথাটা বলেছে, ঠুকে কথা বলেছে, কিন্তু দর্শকরা সিরিয়াস নিয়েছে। একজন দর্শক বন্ধু লিখেছে না না খবরদার রোজ রোজ বলবে। দর্শক বন্ধুদের এই ইনোসেন্ট এবং সাচ্চা ইমোশনের জন্যই তো আমরা ভেসে বেড়াচ্ছি, টিকে আছি বা ভেসে বেড়াচ্ছি। কেউ একটু বেশি ভাসছে, কেউ আমার মতো সব শুধু নাকটুকু দেখা যাচ্ছে, হয়তো পুরোটা ভাসতে পারছে না, ডুবেই আছে। কিন্তু যা হচ্ছে ওই দর্শকদের সাচ্চা ইমোশনটির জন্যেই। একজন দর্শক সিরিয়াসলি বলেছেন যে না না খবরদার রোজ বলবে না। আর একটা ঠোকার ব্যাপার টের পেলে, দাঁড়াও আমি মিনিট সেকেন্ডটা দেখে রেখেছি। সোমনাথ যখন ক্যামেরা করছে, ওই ম্যান্ডি যখন বৃষ্টি এসছে কাপড়গুলো তুলছে না, তখন হট করে ঝরা পাতাগুলো ক্লোজলি দেখালো। ওইভাবে ক্যামেরা করাটা আমার বেশ ভালো লাগলো। তারপরে হঠাৎ করে প্যানোরামা স্টাইলে পুরো ছাদটা দেখিয়ে নিল, তখনই ভালো লেগেছে। আর আমার খালি মনে হচ্ছে যে বাচ্চা মেয়েটা এত ভালো ক্যামেরা করতে পারবে নাকি নিপা দেবী করছে। তারপর কিছুক্ষণ পরে সোমনাথের মুখটা দেখা গেল, সুতরাং বোঝাই গেল, ঢুলু ঢুলু চোখে এসে ভিডিও করলো, বোঝাই গেল যে ক্যামেরাটা সোমনাথ ধরেছিল। সেইখানে একটা জায়গায় দেখলে ননদ আছে, শাশুড়ি আছে, তাদের ইয়েতে কি নববর্ষে শাড়ি দিতে হবে, ননদ শাশুড়ির জন্যে শাড়ি কেনার মজাই আলাদা। বুঝলে তো, নিশ্চয়ই বুঝেছ। অন্নপূর্ণার যেহেতু ননদ আর শাশুড়ির সঙ্গে আকচি চলছে, আরে চলছে না কিছুই, চলছে না কিছুই। হাসি নিয়ে ক্লারিফিকেশন দিল, দেখেছো? এই মানে লম্বা হাসি, ছোট্ট হাসি, মেজো হাসি, দাঁতাল হাসি, দোতলা হাসি, কত রকমের হাসি, দেঁতো হাসি, ঠোঁট কামড়ানো হাসি, মুখের অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দিল যে কত রকমের হাসি হতে পারে। কারণ ওই হাসিটাই তো ওদের ধরে দিচ্ছে। কখনো ননদের হাসি বেরিয়ে যাচ্ছে, কখনো সনিকার হাসি বেরিয়ে যাচ্ছে। আবার চোখ ঘোরানোরও এক্সপ্লেনেশন দিয়েছে যে আমি যখন ব্লগিং করি এদিক ওদিক তাকাই, কিন্তু আমি অবশ্য আমার একটা স্বভাব আছে, আমার ওখানে জগন্নাথ আছেন, বুঝতে পারছো? আমি একাই আছি বর্তমানে, কিন্তু আমি মাঝে মাঝেই জগন্নাথকে দেখি, আমার চোখটা চলে যায়, আমার ঠাকুর ওই দিকটায় আছেন আর কি। যাই হোক, তো একটা জিনিস লক্ষ্য করো, শাশুড়ি আর ননদের সঙ্গে ঝামেলা, এটাই তো ওয়াইটিতে ট্রেন্ডি টপিক হিসেবে এনেছিল। সেইখানে সুরসুরি দিয়েছিল, খুঁচিয়েছিল ম্যান্ডি স্বীকার করছে। ম্যান্ডির একটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লাগে, ও দোষ করেছে, ও নিজে স্বীকার করে। হাজারটা দর্শক হাজার কথা বলে যায়, প্রত্যেকটা ইয়েতে লাভ রিয়াক্ট দেয়। ঠিক টিনার মতো সহনশীল। টিনা কিন্তু কোনোদিন জবাব দেয়নি। টিনার কমেন্ট বক্সে যে জবাবগুলো এসছে সেটা ওই ফোকলা মাতাল দিয়েছে। একদিন পরে তো জানতে পারছি, আগে তো আর জানতে পারিনি, যে ফোকলা নাকি টিনার সমস্ত অ্যাপগুলো অ্যাক্সেস নিয়ে রেখেছিল। বোঝো ঠেলা, টিনাকে যে কমেন্ট করছে জবাব দিচ্ছে ফোকলা। ছি 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 ছি, মাতালের সঙ্গে কি কথা বলার জন্য টিনাকে মেসেজ করেছে বলো তো? সে বেচারি কতখানি আহত হবে জানতে পারলে যে জবাবটা টিনার নয়। তো যাই হোক, ম্যান্ডি আজকে বলল যে অনেক কথাই বললো যে ওর কিছুদিন পরে কে বন্ধু থাকবে না, মানে পরকীয়ার অ্যাঙ্গেলটা আসার আগের কথা বলছে।
তো মৌয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল এই বড় চ্যানেলের, বুঝতে পারছো তো। এবার মৌ গেছিল ওদের বাড়িতে, তারপরে টিনা গেছিল ওদের বাড়িতে। তো এইখানে টিনার জন্যে নয়, টিনা তো একটা মিষ্টি সুন্দর মেয়ে, মৌয়ের জন্যে খাড় খেয়ে গেছিলো সনিকা। এই স্বভাবটা তো ভালো নয়। আমার বাড়িতে অন্য কেউ আসতেই পারে, তার সঙ্গে তোমার দুশ্মনী থাকতেই পারে, তা বলে আমি তো কেন তার সঙ্গে দুশ্মনী করতে যাব? এখানে খোঁচা দিল। আর শাশুড়ি ননদের ব্যাপারটা ক্লাসই লেগেছে, লাস্টের দিকেও বললো, লাস্টের দিকে কি আর একটা খোঁচা দিল যে ঝড় নেই তবে বৃষ্টি হয়েছে। কাকে কাঁদাবার প্ল্যান করছে ম্যান্ডি? ম্যান্ডি কিন্তু কাউকে মানে সেভাবে কোনোদিন রুড ব্যবহার করে না। প্রত্যেকটা কমেন্টে লাভ রিঅ্যাক্ট দেয়। আর কী না বলেছে দর্শকেরা, কী না বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর বিরুদ্ধে। এই জ্বলনের বিরুদ্ধে একটা কথা বললে খাই 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 করে তেড়ে এলো জ্বলন, ঠিক আছে। এই ম্যান্ডি আর টিনাকে দেখছি একবারে সর্বংসহা, বুঝতে পারছো। ম্যান্ডি তবু কিছু দোষ করেছে, টিনা তো কিছুই করেনি, কিন্তু একেবারে সর্বংসহা, এরা কাউকে জবাব দেয় না। তো যাই হোক, শাশুড়ি ননদের অ্যাঙ্গেলটা দারুণ লেগেছে। শাশুড়িকে শাড়ি দিতে হবে, ননদকে দিতে হবে, নিজের হাতে ওদের জন্য বাজার করবো, আর এর জন্যে যে অনাবিল আনন্দ আয় দুবার। তারপরে সোমনাথ যখন ব্লগটা এন্ড করলো, বললো ও আবার আসছে। ম্যান্ডি বেশ ঝরঝরে হয়ে ক্যামেরাটা ধরলো, কি বললো শুনলে? যে ঝড় নেই তবে বৃষ্টি আসছে, তার মানে কি ঝড়ের পূর্বাভাস বলছে। কারণ সনিকা এই জবাবের পর তো একটু চিরিত বিড়িত করবে। তোমাদের কি মনে হয় কালকে সনিকা জবাব দেবে না? দেবে। ক্যামেরা খুলে ঝগড়া করতে বসে যাবে। ম্যান্ডির মতো সুন্দর সুইট জবাবকে দিতে পারবে? ভালো লেগেছে। আমার সংসারের কাজকর্ম এইগুলো ব্লগে দেখতে খুব ভালো লাগে। অনেকে যেমন ঘুরন্ত ব্যাপারটা দেখতে ভালো লাগে, মানে বেশ বেড়াতে গেল, কোথায় কি খাচ্ছে কি কিনছে, সেগুলো যে খারাপ লাগে তা নয়, কিন্তু সিম্পল যে ঘরকন্না, যেটা আজকে ম্যান্ডি দেখালো, কাপড় কাচলো, নাইটিগুলো মেললো। আমি ওর বসে বসে নাইটির কালার দেখছিলাম, বাহ কালারগুলো বেশ সুন্দর। তো একটা প্যারাট গ্রিন যেটা পরেছিল সেটাও বেশ ভালো লাগছে। ঘর পরিষ্কার করলো, মেয়েকে যত্ন করলো, চকো খাওয়ালো, বেশ ভালো লাগলো। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মিষ্টি মিষ্টি করে জুতোর বাড়ি মেরে তোমার কি হলো ভয়েস ওভার। যাই হোক, ম্যান্ডি হচ্ছে আলটিমেট কন্ট্রোভার্সি লাভার এবং আলটিমেট ওয়াইটি পারসন। প্রত্যেকের ভিডিও দেখে কন্ট্রোভার্সি ভিডিও, ক্যান ইউ ইমাজিন? তবে আমি একটুখানি ইন্সপায়ার্ড হয়েছি, আমি এবার থেকে একটা দুটো ভিডিও বেশি দেখব, পারবো কিনা জানি না। আমি অ্যাকচুয়ালি সহ্য করতে পারি না, ভালো লাগে না আমার দু চারজনের ভিডিও, ভালো লাগে না। ঠিক আছে, যাদের ভিডিও ভালো লাগে অন্তত তাদেরটা দেখবো। এইটা একটা পেলাম ম্যান্ডির ইয়ে থেকে, ভিডিও থেকে। আচ্ছা, লাস্টে কি বলছে? বৃষ্টি হয়েছে, ঝড় ওঠেনি। তার মানে ম্যান্ডি কি খোঁচা দিতে চাইছে যে ঝড় কি আসতে পারে? কালকে সনিকা কি আবার ক্যামেরা খুলে বসে যাবে? ও কি সেটাই বলতে চাইছে? সনিকার মুখে জিভটা বেশ ভালোই নড়ে, সেটা আমরা ওখানে বুঝতেই পারছি। আচ্ছা, ম্যান্ডি আর সনিকার মধ্যে খোঁচা দেওয়ার এই যে যুদ্ধটা, এটা মাঝে মাঝেই হয়। ও স্টেটাস দিত, সনিকা স্টেটাস দিয়ে খোঁচা দিত একে, এও দু চারবার খোঁচা দিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, ম্যান্ডি স্বীকার করলো যে হাসাহাসি করে ভিডিওটা করেছিল, ঝগড়া করো সেই ভিডিওটা ওকে খোঁচা দিয়েই করেছিল। যাই হোক, ওয়াইটির রানী তো ম্যান্ডি রানী। আজকের ভিডিওটা আলটিমেট ছিল, জিও গুরু দুর্দান্ত ভিডিও ছিল, আমার তো মানে টপ ক্লাস লেগেছে। ভাইরে, এই ব্লগার হিসেবে কাজ না করে না, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতো তাতেও জিতে যেত। পার্সোনাল আমি কারোর চরিত্র নিয়ে আলোচনা করতে চাইছি না, চরিত্রের চচ্চড়ি এখানে আমি বানাতে বসিনি। ম্যান্ডির আজকের ভিডিওটা ফাটাফাটি লেগেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বলো, হ্যাঁ কমেন্টে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে, উৎসাহ না দিলে এগোবো কী করে বলো। সি ইন দ্য নেক্সট ভিডিও।